প্রবাসীদের ভোটারটা এখনো কোন সিস্টেমে হবে, কিভাবে হবে, এটা কোনো বাংলাদেশের ভোটারদেরই ভোটের ঠিক ঠিকানা নেই। আমরা সিস্টেম করলাম ভোট নেওয়ার, আর ওদিকে আওয়ামী লীগ নতুন করে সমস্ত প্রবাসে তারা শক্তি প্রয়োগ করে সেই পদ্ধতিটাকে বানচাল করে দিয়ে তারা নিজেরা তাদের সিল মেরে দিল। আওয়ামী লীগ যেটাকে বিতাড়িত করা হয়েছে, কোনোভাবেই যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে অনুপ্রবেশটা না ঘটে। প্রথমে সকালবেলা আমাকে শিশির মনির ফোন দেয়, এবং শিশির মনির যেহেতু ইসলামী ছাত্র শিবিরের নেতা, জামাত ইসলাম করে, সে কোনো বিষয় এরকম হলে আমাকে একটু মানে করেই জানাতে যে একটু মানে অলিখিত থ্রেটের মতোই আর কি, যে এটা কেন করছেন, এটা করা ঠিক না, এটা কি ঠিক, এরকম। তো পরে আমি বললাম যে কি, পরে সার্জিসের ওটা দেখলাম, তো আমাকে কালপিট বলছে যে কালপিটদের চিনে রাখেন, এদের মুখোশ একদিন উন্মোচন হবেই। তো এই কথাটা আমি খুব একটু অবাক হয়ে গেলাম যে আমি যখন রাজনীতিতে আসছি, অনেকে এদের হয়তো বয়স খুবই ছোট, শিশু এরা। তারপরে আমার এই রাজনৈতিক জীবনকাল, পার্লামেন্ট মেম্বার হিসেবে পার্লামেন্টে অবস্থান, তারপরে আন্দোলন, সবকিছু মেলামেশায় একটা আদৌ হালনাগাদ ভোটার লিস্ট হবে না নতুন ভোটার লিস্ট হবে, তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই ব্যাপারে নির্বাচন কমিশনের খুব আশাপ্রদ কোনো নির্বাচন কমিশন এবং সরকারের আশাপ্রদ কোনো বাণীও কিন্তু আপনারা মিডিয়া কর্মী, আমরা রাজনৈতিক কর্মী, আমাদের কাছে কিন্তু নাই। তো একটা মন্তব্যকে কেন্দ্র করে সে কালপিট বলে ফেললো আমাকে। তো কালপিট যেহেতু বলে ফেলছে, আমি ওই কালপিট নিয়ে ওকে আর কোনো কাউন্টার মন্তব্য কি জবাব দিয়ে তা ভিতরে আমি ফেলতে চাই না, কারণ এগুলো বাচ্চা ছেলে কোথায় ভাষার অপপ্রয়োগ করে ফেলে, ভাষার এমনভাবে অপপ্রয়োগ করে ফেলে যে আলটিমেটলি ওরা নিজেরা লজ্জা পায় না ওটা নিয়ে আস্ফালন করে, সেটা আমি বলতে পারবো না। এখন দেখেন, একটা টক শোতে একটা বিষয়বস্তু ক্লিয়ার করার আগেই একটা 3 জনের মিলে একটা টক শো অ্যাঙ্কর থাকে, মোট 4জন একটা বিষয় ক্লিয়ার করার আগে আর একটা প্রশ্ন মুখ থামায় দেয়। জিনিসটা ক্লিয়ার করাও কিন্তু আমার হয় নাই ওই টক শোটাতে, কারণ আমি সবসময় আমার নিজস্ব এলাকা, নিজস্ব জেলা চাঁপাইনবাবগঞ্জের মানুষের কথাই চিন্তা করি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মানুষ। তারা ধরেন ভিসা করা থেকে তারা চিটার বাটপাড়ের পাল্লায় পড়ে যায়, দালালদের খপ্পরে, ওখানে যে কাজ করা থেকে ন্যায্য মজুরি পায় না। তারপর বিদেশে থেকে বাংলাদেশে আসতে গেলে এয়ারপোর্টে হ্যারেস হয়, কেউ মারা গেলে লাশ আনার, অনেক অ্যাম্বাসিতেও আমরা ফোন দিছি, অনেক আমার এলাকার ছেলেপেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ন্যাচারালি ডেথ হয়েছে, তাদেরকে ফোন দিছি যে কীভাবে লাশটা তাড়াতাড়ি বাংলাদেশে নিয়ে এসে দাফনের সম্মুখীন করা যায়। কারণ আমরা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের এই বিষয়গুলো হাড়ে টেরও পাই, ফেসও করতে হয়, মানুষের জন্য আমাদের তদবিরও করতে হয়। স্বাভাবিক কারণে যখন প্রবাসী ভোটার নিয়ে প্রশ্নটা তুলেছে, আমার মাথায় তখন ওই জিনিসটাই আছে যে মানুষ এত পরিবার রেমিটেন্সের বিষয় আসছে, রেমিটেন্স তো দেয়, আর নৈতিক বাড়ির সন্তান হিসেবে সন্তানের তো পরিবার পরিজন দেখার একটা বিষয় রয়েছে। তারপরে আমার মাথার ভিতরে যে জিনিসটা আসছে যে ভোটার হলে তো সে প্রার্থী হতে পারবে, আর প্রার্থী হতে পারলে আপনি দেখছেন এই আওয়ামী লীগের লাস্ট নির্বাচনে বাংলাদেশের ভোটার নয়, বিদেশি ভোটার, ডাবল সিটিজেনশিপ সাম্মি এবং পঙ্কজ দেবনাথের সিটে একটা মার্ডার পর্যন্ত হয়ে গেছে। তো এইটা তো ভোটার, শুধু ভোটারটা কোন পদ্ধতিতে আমি নিব, এটা একটা ব্যাপার। 130টা রাষ্ট্র যদি থাকে সারা পৃথিবীতে, 300টা সিট, একটা সিটে 9 জন, 10 জন, 11 জন কি 12 জন করে দাঁড়াবে, তাহলে এটা কোন সিস্টেমে নেবেন প্রথমত। দ্বিতীয়ত, এখানে কিন্তু আতঙ্কেরও একটা ব্যাপার আছে, কারণ আমাদের সব কিছু চিন্তা করতে হবে যে এবং এরা সেই সুযোগটা না পায়। এখন তো ওইখানে ধরেন সময়ের অভাবের কারণে, স্বল্পতার কারণে ক্লিয়ার করা হয় নাই। তো এইটা খুব হতাশাব্যঞ্জক যে কালপিট। আমার রাজনীতি আমি করি হচ্ছে 81 থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাপসী 2বার ভিপি ছিলাম, আমি বাংলাদেশের বেস্ট ডিবেটার ছিলাম, এবং আমি চ্যাম্পিয়ন বিশ্ববিদ্যালয় আমার হল, এবং আমি মৌসুমী শিশু প্রতিযোগিতার থানা, জেলা, উপজেলা বিভাগেও আমি শ্রেষ্ঠ হয়েছি, আমি কেন্দ্র পর্যায় পর্যন্ত আসছি। তো সেইখানে আমাকে কালপিট বলে ফেললো। মনের ভিতর যদি জামাত ইসলাম থাকে তাহলে বিএনপিকে তো ভালো লাগবে না। ইদানিং নাকি আমি খুব অসংলগ্ন বক্তৃতা রাখছি। আওয়ামী লীগকে উৎখাতের সময় সবাই ঐক্যবদ্ধ ছিলাম, সেটা এক জিনিস। আওয়ামী লীগ দেশ থেকে উৎখাত হয়ে গেছে, এখন বিএনপিকে সবাই মিলে টাচ করার চেষ্টা করছে, আজে বাজে অশালীন মন্তব্য করছে, বক্তব্য দিচ্ছে, উৎখাতের চেষ্টা করছে। তো সেটার কাউন্টার আমি দেব না, এটা তো তাকে বুঝতে হবে যে কাউন্টার আমি কেন দেব না। আওয়ামী লীগের কাউন্টার যদি আমি দিই আপনি আনন্দিত হন, আর জামাত ইসলামের কাউন্টার দিতে গেলে আপনি দুঃখ পান। তো এইখানে আপনার দুঃখ দূর করার দায়িত্ব তো আমার না, এবং আপনার সন্তুষ্ট এবং আপনি কোনটা পছন্দ অপছন্দ করেন সেই বুঝে তো আমি নিশ্চয়ই টকশোয় বক্তব্য দেব না। আমি বাংলাদেশের মানুষের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ কথা বলাটাই শ্রেয় আমি মনে করি। তো যাই হোক, ওই জিনিসটা সময়ের স্বল্পতার কারণে ক্লিয়ার হয় নাই। একজন এটা মানে ব্যাপকভাবে যাতে একটা
নেগেটিভ ভাবমূর্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের মানুষ যারা বিএনপি করে তারা সবাই জানে, তারা সারাদিনের রাতের ঘুমানোর আগ দিয়ে অন্ততপক্ষে আমার পার্লামেন্টের একটা বক্তৃতা শুনেই তারা কিন্তু ঘুমায়, এবং রাত্রে একটা ফোনও তারা আমাকে আগে দিত যে ম্যাডাম, ছেলে মেয়ে বউ বাচ্চা ফেলে রেখে আসছি, দেশে এত জুলুমের ভিতর আছেন, মন তো ভালো লাগে না, আপনার বক্তব্যটা শুনলাম, শুনে অন্তত মনে শান্তি পেলাম যে আপনি শেখ হাসিনাকে গাল দিচ্ছেন ওনার সামনে পার্লামেন্টে বসে। এই অ্যাটিটিউডটাই আমার। আর এখন ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা যায় তাদের একটা নির্দিষ্ট যোগ্যতা থাকে, তাদের একটা সিস্টেম, তাদের বিষয় নিয়ে তো আর আমার এখানে কোনো বক্তব্য কিন্তু কথাবার্তা। আর প্রবাসী বলতে গেলে কামলা বলছে, কামলার সাথে তুলনা করছে, আপত্তিজনক। কামলার সাথে কেন তুলনা করব? কারণ আমরা স্টুডেন্ট, আমাদের আত্মীয়স্বজন বহুত গেছে, তারা যে ওই যে বলা হয়েছে ভিটামাটি বেঁচে যায়, এটা নাকি কামলার সাথে তুলনা হয়েছে। আমার এলাকার অধিকাংশ মানুষই তো